ইতিমধ্যেই বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির ৬০,০০০ টাকা দেওয়া হয়েছে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। প্রায় ১২ লক্ষ উপভোক্তা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি এই টাকা কিন্তু পেয়ে গেছেন, যাদের মধ্যে বেশিরভাগ মানুষ অলরেডি এই আবাস যোজনার প্রথম কিস্তিতে যে টাকাটা দেওয়া হয়েছিল সেই টাকা নিয়ে বাড়ি বানানোর কাজও শুরু করে দিয়েছেন। অনেকে কিন্তু বাড়িও বানিয়ে ফেলেছেন। আর তার জন্য এবার দ্বিতীয় কিস্তির যে টাকাটা, অর্থাৎ দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকাটা সেইটা দেওয়ার কাজ শুরু হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে ১,২০,০০০ টাকায় বাড়ি বানানোটা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার, আপনারা হয়তো অনেকেই জানেন। তো তার উপরে আবার যে এই যে বালি চোরাই কারবার যেগুলো চলছে, যার জন্য কিন্তু বালির দাম অনেক বেড়ে যাচ্ছে। এবারে একটা সুখবর এসছে, এবার কিন্তু বালির দাম, এই যে ইট বালি পাথরের পাশাপাশি বালির দাম কিন্তু একটু কমতে পারে। অর্থাৎ আবাস যোজনার যে বাড়ি আপনারা তৈরি করতে যাচ্ছেন, এতে আপনারা বালির দামটা একটু কমে পেতে পারেন। তবে এই মুহূর্তে না হলেও দ্বিতীয় কিস্তির পরে কিছুদিন পরে কিন্তু এই বালির দাম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেন কমে যেতে পারে সেটা আপনাদেরকে জানাবো। তাছাড়া আবাস যোজনায় কিন্তু ইতিমধ্যে আবারও নতুন করে সার্ভে শুরু হয়েছে। আবাস যোজনার দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকা দেওয়ার কাজও কিন্তু শুরু হচ্ছে। বাড়ি বাড়ি সার্ভে যাচ্ছে, আর প্রত্যেক পঞ্চায়েতে এলাকায় কিন্তু সার্ভে হচ্ছে। আপনাদের এলাকায় হয়েছে কিনা অবশ্যই লিখে জানাবেন। আর এই সার্ভেতে অনেক নাম কিন্তু বাতিলও হয়ে যেতে পারে, সেই নিয়েও কিন্তু একাধিক নতুন আপডেট বা রিপোর্ট উঠে এসছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনাদেরকে দেখিয়ে দেবো এই আবাস যোজনায় বর্তমানে বালির দাম কেন কমতে পারে, তারপর আবাস যোজনার এই সার্ভেতে কাদের নাম কেটে যেতে পারে, কারা কবে থেকে টাকা পেতে পারেন, দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো চলুন প্রথমে দেখে নিই বালির দামটা কেন কমতে পারে। তো বন্ধুরা, এখানের একটা প্রতিবেদনে পরিষ্কারভাবে বলা হয়েছে বালি পাচার রুখতে বিরাট উদ্যোগ রাজ্য সরকারের, দাম কমবে এবার। তো বুঝতে পারছেন, বর্তমানে এই যে বালি পাচার হচ্ছিল বা চুরি হচ্ছিল, যেটা আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম, যার জন্য কিন্তু বালির দাম অনেক বেড়ে যাচ্ছিল। এবার সেগুলোকে রোখার জন্য রাজ্য সরকার কিন্তু নতুন উদ্যোগ নিচ্ছে। কি বলা হয়েছে? বলা হয়েছে যে রাতের অন্ধকারে দেদার বালি পাচার চলছে রাজ্য জুড়ে। সরকারের একাধিক করার নির্দেশিকা থাকা সত্ত্বেও নিজেদের জায়গা থেকে এক ফোঁটাও হারেনি অসাধু চক্রের পাণ্ডারা। আর ফলে কিন্তু এই বালির দাম আকাশছোঁয়া হয়ে যাচ্ছে। ধীরে ধীরে কিন্তু বালির দাম পর্যন্ত বেড়ে যাচ্ছে, যেটা সব থেকে দাম কম ছিল তার দামও এখন বেড়ে যাচ্ছে। আর আবাস যোজনার ইতিমধ্যে যারা ঘর পেয়েছেন সাধারণ উপভোক্তারা, তারা বাড়ি বানাতে গিয়ে কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছেন। এবার সেই জন্যই কড়া সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে। কি বলা হয়েছে? রাজ্য সরকারের তরফ থেকে বালির গাড়িগুলিতে জিপিএস ট্র্যাকার বসানোর সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই এক প্রকার চাপে পড়েছেন বালি পাচারকারী গোষ্ঠীগুলির পাণ্ডারা। তো বুঝতে পারছেন, এবার এই যে সমস্ত গাড়িতে করে বালি পাচার হয়, এবার প্রত্যেকটা বালির লরিতে জিপিএস ট্র্যাকার বসানো হবে। অর্থাৎ ড্রাইভাররা যদি মনে করেন যে বালি পাচার করে ২ নম্বরই এতে অন্য জায়গায় বিক্রি করে দেবো আর সেক্ষেত্রে দাম বেড়ে যাবে, এমনটা কিন্তু নয়। এবার রাজ্য সরকার কিন্তু কড়াকড়ি নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে কিন্তু প্রত্যেকটা বালির যে গাড়ি, সেই বালির গাড়িতে ট্র্যাকার বসানো হবে, জিপিএস ট্র্যাকার বসানো হবে। সেক্ষেত্রে কী হবে না, পরবর্তী সময় অফিসাররা তারা কন্ট্রোল রুমে বসে বসেই দেখতে পারবেন যে ওই যে বালি বোঝাই গাড়িটা বর্তমানে কোথায় যাচ্ছে, নির্দিষ্ট রুটে যাচ্ছে কি না, নাকি অন্য কোনো জায়গায় চলে যাচ্ছে। এইভাবে কিন্তু বালি পাচার রোকা সম্ভব হবে। আর যদি এমনটা হয়, সেক্ষেত্রে বালির দাম কিন্তু অনেকটা কমে যেতে পারে এবং যারা বর্তমানে আবাস যোজনার বাড়ি তৈরি করছেন কিছুটা হলেও সুরাহা হতে পারে। চলুন এবারে আপনাদেরকে জানিয়ে দিই যে বর্তমানে আবাস যোজনায় যে নতুন করে সার্ভে হচ্ছে, এখানে কাদের নাম বাতিল হয়ে যেতে পারে, এই নিয়ে নতুন কি আপডেট উঠে এসছে। তো এই নিয়ে একটা প্রতিবেদন উঠে এসছে, যেখানে বলা হয়েছে বাতিল হচ্ছে প্রচুর আবাসের ঘর, পাবেন না দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকা। অর্থাৎ প্রচুর মানুষ কিন্তু আবাস যোজনার যে অনিয়ম হচ্ছে তার কারণে দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকা পাবেন না। কারণ ইতিমধ্যে যে সার্ভে হচ্ছে, এই সার্ভেতে এই সমস্ত অনিয়মগুলো ধরা পড়ছে। কি বলা হয়েছে? ইতিমধ্যেই আবাস যোজনা নিয়ে তোলপাড় রাজ্য, তবে এবার বাতিল হচ্ছে প্রচুর আবাসের ঘর। কেন বাতিল করা হচ্ছে বাড়ি? কারা দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকা নাও পেতে পারেন, সব কিছু নিয়ে বিস্তারিত এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে। তো সেই অনুযায়ী আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। দেখুন, এখানে বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকারের প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনার যে তালিকায় পশ্চিমবঙ্গের প্রায় ২৮ লক্ষ থেকে ৩০ লক্ষ উপভোক্তার নাম ছিল ফাইনাল লিস্টে, কিন্তু অবশেষে সেই সমস্ত টাকা পশ্চিমবঙ্গবাসী পায়নি। রাজ্য সরকারের তরফ থেকে এই সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ১২ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হয়েছে। এবার কিন্তু এই যে টাকাগুলো আবাস যোজনার তরফ থেকে দেওয়া হয়েছে, তো এই টাকা নিয়ে যারা অনিয়ম করছেন, যারা নিয়ম জানেন না, তাদের ক্ষেত্রে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে। এবার দ্বিতীয় কিস্তির যে টাকাটা, সেটা কিন্তু তারা নাও পেতে পারেন। তো কি আপডেট উঠে এসছে? ইতিমধ্যে যে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৬০,০০০ টাকা ঢুকে গেছে এবং যারা বাড়ি তৈরি শুরু করেছেন তাদের বাড়িতে বাড়িতে সার্ভে হচ্ছে। এবারে বলা হয়েছে যে কাদের নাম এই সার্ভে থেকে বাতিল হতে পারে। দেখুন, এখানে প্রথমেই ১ নম্বরে পয়েন্ট করে বলা হয়েছে আবাস যোজনার উপভোক্তা লিস্টের নাম থাকায় প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পেয়ে গিয়েছেন, কিন্তু বাড়ি বানানোর জন্য তারা এখনও পর্যন্ত প্রস্তুত হননি, বাড়িও তৈরি করেননি। এই রকম পরিস্থিতিতে আপনি কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা নাও পেতে পারেন। আপনাকে আগে বাড়ির কাজ করতে হবে আবাস যোজনার এবং বাড়ি তৈরি শুরু করতে হবে।
এবারে বলা হয়েছে আবাস যোজনার সার্ভে যারা করতে যাচ্ছেন আধিকারিকরা, তারা আবার অনেক ক্ষেত্রে গিয়ে কি দেখছেন যে আবাস যোজনার যে 60,000 টাকাটা দেওয়া হয়েছে সেই 60,000 টাকাটা নিয়ে তারা বাড়ি তৈরি করেননি, বাড়ির মেঝে ঢালাই করে দিয়েছেন। তো বুঝতে পারছেন, আবাস যোজনার যে টাকাটা সেটা তো ঘর তৈরি করার জন্য দেওয়া হয়। তো অনেকে কি করেছেন, ঘর তৈরি করেননি, ঘরের যে মেঝেটা সেই মেঝেটা শুধু ঢালাই করে দিয়েছেন, আর বাকি কাজ করেননি। তো এক্ষেত্রে দ্বিতীয় কিস্তির যে 60,000 টাকা সেটা আপনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও আসতে পারে। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে আবাস যোজনার নিয়ম অনুযায়ী বাড়ি তৈরি করতে প্রথমে কলাম তুলতে হয়, কলাম উঠে গেলে তার উপরে ঢালাই এবং বাইন্ডিং দিয়ে তার উপর গাঁথুনি করতে হয়। আর জানালা পর্যন্ত গাঁথুনি করার নিয়ম রয়েছে, বা তার উপরে লিলটন পর্যন্ত গাঁথলেও ভালো হয়। তো যে হ্যাঁ, এক্ষেত্রে আরেকটা বিষয় জানিয়ে দিই যে অনেক ক্ষেত্রে কিন্তু এই যে আবাস যোজনার 60,000 টাকা দিয়ে কলাম দিয়ে বাড়ি তৈরি করা সম্ভব হয় না, কারণ কলামের খরচটা অনেক। তো অনেকে শুধুমাত্র বোনের দিয়ে বাড়ি তৈরি করেন। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে কি এখানেও কিন্তু অনিয়ম হচ্ছে, অনেকে কলাম তো দূরের কথা বনে তো দিচ্ছেন না, পুরনো যে বাড়ি ছিল সেই বাড়ির যে পিলারগুলো ছিল বা ধরুন যে দেয়ালগুলো ছিল সেখানে কিছুমাত্র সংশোধন করে বাকি টাকাটা কিন্তু রেখে দিয়েছেন। অর্থাৎ আবাস যোজনার যে কাজটা সেটা পুরোপুরি করেননি। অর্থাৎ পুরনো বাড়ি ছিল, তাতে কোনো জায়গায় হয়তো একটু দেয়াল গাঁথতে বাকি ছিল, সেটাকে গেঁথে নিয়েছেন, পুরনো যেমন বাড়ি তেমনই আছে, বা কোথাও একটা পিলার তুলেছেন, বাকি আবাস যোজনার যে কাজটা সেটা কিন্তু করেননি। এরকম হলেও কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে। 3 নম্বরে বলা হয়েছে উপভোক্তার বাড়ির টাকা পেয়েছেন, অর্থাৎ উপভোক্তা বাড়ির টাকা পেয়েছেন, কিন্তু আগে বাড়ি থাকার কারণে তিনি বাড়ির সামনে একটা শুধুমাত্র রান্নাঘর তৈরি করেছেন। অর্থাৎ আবাস যোজনার ঘর পেয়েছেন, কিন্তু ঘর না বানিয়ে তিনি কি করেছেন, রান্নাঘর তৈরি করেছেন। আধিকারিকরা গিয়ে যখন সার্ভে করছেন তখন এই সমস্ত জিনিস বা এই সমস্ত অনিয়ম দেখে তারা কিন্তু বিভ্রান্ত হয়ে যাচ্ছেন যে আবাস যোজনার টাকা নিয়ে এই রকম কাজ কেন হচ্ছে। সেই জন্যই আধিকারিকরা জানাচ্ছেন যে এই সমস্ত নামগুলো আবাস যোজনার তালিকা থেকে বাতিল হয়ে যেতে পারে, ফলে এই সমস্ত উপভোক্তারা আবাস যোজনার বাড়ি বা টাকা কিন্তু নাও পেতে পারেন। তো বুঝতে পারছেন, যদি এমনটা হয়ে থাকে আপনাদেরকে জানিয়ে দিই, আপনাদের যদি আবাস যোজনার ঘর পাস হয়ে থাকে, আপনি কিন্তু আবাস যোজনার যে টাকাটা আপনার 60,000 টাকায় প্রথম দফায় যতটুকু কাজ করা সম্ভব ততটুকুই করবেন, কিন্তু বাড়ির কাজটা করবেন। তো বাড়ির কাজ করলে দ্বিতীয় কিস্তির টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, না হলে কিন্তু ঢুকবে না। তো চলুন এবার আপনাদেরকে জানিয়ে দিই আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে। দেখুন, মে মাসের মধ্যে আপনাদেরকে কিন্তু প্রথম দফার যে কাজটা সেটা করে ফেলতে বলা হয়েছে, যারা যারা এখনও পর্যন্ত করেননি করে নেবেন। আর তারপরে কিন্তু আপনাদের বাড়িতে সার্ভে আসবে, সার্ভে এসে আধিকারিকরা ছবি তুলবে, দেখবেন যে আপনি কত পর্যন্ত ঘর করেছেন। তো জানালা পর্যন্ত বা লিলটন পর্যন্ত যদি করে রাখেন তাহলে তো ভালো। তাছাড়াও আপনি যতটুকু করতে পেরেছেন, আবাস যোজনার আধিকারিকরা এসে যদি মনে করেন যে হ্যাঁ আপনি বাড়ির কাজ শুরু করেছেন বা বাড়ি করছেন, সেক্ষেত্রে তারা ছবি তুলে নিয়ে যাবে, ওগুলো ওয়েবসাইটে আপলোড হবে। তারপরে কিন্তু জুন মাসে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। এটা হয়ে গেল দ্বিতীয় কিস্তির টাকা। আর যে সমস্ত উপভোক্তাদের আবাস যোজনায় এখনও পর্যন্ত ওয়েটিং লিস্টে নাম রয়েছে, যারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ডিসেম্বরে প্রথম কিস্তির একটা টাকা আপনাদেরকে দেওয়া হবে, অর্থাৎ 60,000 টাকা আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো বুঝতে পারলেন বন্ধুরা, এই ছিল আজকে আবাস যোজনার মূল ভিডিও। এই মুহূর্তে আবাস যোজনার বাড়ি আপনি পেয়েছেন কিনা বা বাড়ির কাজ শুরু করেছেন কিনা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, বা আবাস যোজনার টাকা পেয়েছেন কিনা লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।